আমাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে মেনে নেন, আর যদি অযৌক্তিক হয় তাহলে আপনি বলেন যে এই প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই সেটা হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের প্রতিনিধি কিনা, তিনি আমাদের অভিভাবক কিনা। আমাদের দাবি হচ্ছে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বসতে চাই, আমাদের দাবিগুলো জানাতে চাই, এবং তিনি কিভাবে এই পরিকল্পনাটা হাতে নিয়েছেন, আমাদের এই প্রতিষ্ঠানগুলো তিনি যৌক্তিক দাবিগুলো কিভাবে মেনে নেবেন সে বিষয়ে তিনি ওপেন করবেন। কিন্তু সেখানে আমরা দেখতেছি যে আমরা বারবার এইখানে প্রায় ২৬ দিন যাবত অবস্থান কর্মসূচিতে আসি, কিন্তু তার পক্ষ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় আমরা গতকাল লং মার্চ টু সচিবালয় প্রোগ্রামে, সেখানে আপনারা মিডিয়ার ভাইয়েরা দেখেছেন যে পুলিশ কিভাবে আমাদেরকে হেনস্থা করেছে, এবং আমি নিজেও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। এবং আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে মেনে নেন, আর যদি অযৌক্তিক হয় তাহলে আপনি বলেন যে এই প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। তাহলে তো আমরা আর রাজপথে এই যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, আপনি আপনার প্রশাসন সকলে বিব্রত হচ্ছে, এই বিব্রত হবে না বলে আমি আশা প্রকাশ করছি যে মাননীয় মন্ত্রী মহোদয় তিনি যদি মনে করেন যে আমাদের দাবি যৌক্তিক তাহলে কিভাবে বাস্তবায়ন করবে সেটা আমাদেরকে নিয়ে বসে বলবেন, আর যদি মনে করেন যে এই দাবিটা অযৌক্তিক তাহলে তিনি বিলুপ্ত ঘোষণা করবেন। আমরা আর জনদুর্ভোগ এবং এই রাজপথে আসতে চাই না, এটাই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ। আমরা আজকে কর্মসূচি, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দায়িত্ব এখন পর্যন্ত নেননি, তাহলে আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেহেতু তার বাবা এবং মার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো, সেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে আমরা লং মার্চ টু প্রধানমন্ত্রীর কার্যালয় এই কর্মসূচি পালন করব। জি, আমরা পুলিশ বাধা দিলে আমরা গতকালও দেখেছেন যে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাইনি, কারণ পুলিশ আমাদের বন্ধু। আমরা পুলিশের সাথে কোনো ইসিংয়ে যেতে চাই না, তবে বাধা দিলে আমরা সেইখানেই অবস্থান করব। এতটুকু আমাদেরকে আপনার মাধ্যমে প্রশাসনের কাছে হেল্প চাওয়া। আসলে আমি কিন্তু এবার বলেছি যে আমাদের যৌক্তিক হলে মাননীয় মন্ত্রী তিনি জনপ্রতিনিধি এবং জনগণের নির্বাচিত সরকারের একজন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, তিনি কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি ওপেন করবেন, আর যদি তিনি অযৌক্তিক মনে করেন তাহলে প্রতিষ্ঠানগুলো প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করে দিবেন। এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত।